প্রাণের চেয়ে চুলের স্টাইলের দাম বেশি, হেলমেট না পরেই বাইক চালান স্কুল শিক্ষক। হেলমেট পরলে চুলের স্টাইল নষ্ট হওয়ার আশঙ্কা, তাই মাথায় নয় স্কুটারের ডিকিতে হেলমেট রাখা। দেখুন, হেলমেট ছাড়াই বাইকে স্কুল শিক্ষক। বর্ধমানের গুসকরার স্কুল শিক্ষকের আজব যুক্তি। সরাসরি চলে যাব, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, একজন শিক্ষক যে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, তাহলে এই শিক্ষকের কাছে ছাত্ররা বা ছাত্রীরা কি শিক্ষা পাবে? একদমই তমশ্রী, এই প্রশ্ন আমরা ওই শিক্ষকের কাছেও রেখেছিলাম। আজ যখন গুসকরা বাস স্ট্যান্ডের কাছে পথ নিরাপত্তার ব্যাপারে সচেতন করা হচ্ছে, তখনই এই শিক্ষক সানোয়ার হাসানের দেখা মেলে। তিনি গুসকরা পিপি ইনস্টিটিউশনের বাংলা শিক্ষক। 57 বছর তার বয়স, আর 3 বছর বাকি আছে তার অবসর নিতে। তিনি বলছেন তার চুলের যে এই বার্গেন্ডি কালার, তার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি হেলমেট পরেন না। তখন তাকে বলা হলো যে তিনি ছাত্রছাত্রীদের কাছে কি শিক্ষা দিচ্ছেন, তারা তো কি তার কাছ থেকে শিক্ষা পাবে। তখন তার যুক্তি যে ছাত্ররা 80-90 কিলোমিটার বেগে অনেক দূরে দূরে যায়, তিনি মাত্র 18 কিলোমিটার বেগে তার স্কুটি চালান, যেটা সাইকেলের থেকেও কম গতিতে চলে। যদিও তার এই যুক্তি কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এবং সে দুর্ঘটনায় মানুষ অসুস্থ হয়ে পড়ে যেতে পারে। মাথার হেলমেট হলো বর্ম, শরীরের অন্যান্য অংশে আঘাত পেলে তা হয়তো সারানো যায়, কিন্তু মাথার আঘাত আরো গুরুতর আকার নিতে পারে। তাই এই শিক্ষকের বক্তব্যকে যুক্তিহীন বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। ফলে ছাত্রছাত্রীরাও কিন্তু মুচকি হাসছেন শিক্ষকের এই কথা। স্বাভাবিক। তমশ্রী, আপনি হেলমেট পরেননি কেন? হেলমেট পরিনি একটা কারণে। আসলে হেলমেট পরলে আমার যে সুন্দর যে চুলের সৌন্দর্যায়নটা নষ্ট হয়ে যাবে। লোকাল তো, লম্বা রুটে গেলে পরে হেলমেট অবশ্যই পরতে হয়, কিন্তু কেন পরিনি, এই যে চুলের যে বার্গেন্ডি কালারের যে চুলটাও করা হয়েছে, ওর গ্লেজটা একটু নষ্ট হয়ে যাবে, আর আমার সৌন্দর্যায়নটা নষ্ট হয়ে যাবে। আমি কি করেন? আমি শিক্ষকতা করি, হেলমেট আমার গাড়ির পিছনে আছে, এই ভিতরে। যদি বলেন আমি বার করে দেখাতে পারি। বর্ধমানের পথ দুর্ঘটনায় বাবা মা ছেলের মৃত্যু। বর্ধমানের যোত্রামে 19 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, সত্যি মর্মান্তিক ঘটনা, যেখানে একই সঙ্গে বাবা মা ছেলের মৃত্যু। কিভাবে এই দুর্ঘটনা ঘটল? তমশ্রী, ইংরেজি বছরের এই প্রথম দিনে এমন একটা ঘটনা। দুর্গাপুরের সিটি সেন্টারে 27 বছরের যুবক শেখ শাহনওয়াজ, সে সম্প্রতি মুম্বাইয়ে একটি বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছিল। তার বাবা মা তাকে আজকে আমাদের দমদম এয়ারপোর্টে তাকে সেখানে তুলতে যাচ্ছিল, প্লেনে উঠবে ছেলে, তাকে ছাড়তে যাচ্ছিল। বর্ধমানের যোত্রামের কাছে তাদের যে 4 চাকা গাড়ি, সেটি একটি গ্যাস ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারে, এবং এই ধাক্কা মারার পর এই দুর্ঘটনা ঘটে। এবং সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা এবং শক্তিগড় থানার পুলিশ 4 জনকেই, চালক সহ 4 জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা বাবা মা এবং ছেলেকে মৃত বলে ঘোষণা করে। গাড়ির চালক তার চিকিৎসাধীন রয়েছে এই বর্ধমান মেডিকেলেই। এরপরে পুলিশ সঙ্গে থাকা কাগজপত্র, মোবাইলের সূত্র ধরে তাদের নাম ঠিকানা জানতে পারে। নমস্কার। বেশ শরদিন্দু। একটা গাড়ি যাচ্ছিল, গ্যাসের গাড়ি যাচ্ছিল, গ্যাসের গাড়ির পেছুতে যেয়ে ওনারা মেরে দেয়, দিয়ে গ্যাসের গাড়িতে অ্যাঙ্গেল বেরিয়ে থাকে, সেই অ্যাঙ্গেলের মধ্যে আটকে যায়, দিয়ে ওকে টানতে টানতে বাম্বরতলায় নিয়ে যায়। বাম্বরতলায় নিয়ে যেয়ে এবারে না দাঁড়াতে, গ্যাসের গাড়িটা না দাঁড়াতে আমরা 8 ফিট ধরি, তখন গ্যাসের গাড়িটা দাঁড়ায়, দিয়ে দাঁড়িয়ে তখন আমরা এই 4 জনকে আমরা উদ্ধার করি। তাদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। গ্যাসের গাড়ির চালক ড্রাইভার পালিয়েছে। গাড়িটা যাচ্ছিল হচ্ছে বেনাচিটির থেকে দুর্গাপুর থেকে কলকাতা যাচ্ছিল, একটা ট্যাঙ্কার যাচ্ছিল, তার পিছনে এসে ক্র্যাশ হয়েছে। তো আমরা এসেছিলাম এখানটা,
3জন মারা গেছে, 2জন পুরুষ আর 1জন মহিলা মারা গেছে। আর ড্রাইভার যে আছে নেসেসারি মেডিকেল অ্যাটেনশন দেওয়া হচ্ছে, MSVPকে বলা হবে। এমনি কি স্যার কোথায় যাচ্ছিল এরকম কিছু পাওয়া গেছে? না, এখন তো দেখছেন তো কী অবস্থা, মানে পুরোপুরি কথা হয়নি। ফ্যামিলি মেম্বার থেকে বলা হয়েছে কলকাতায় যাচ্ছিল। ওইটা নাম পরিচয় কি কিছু পাওয়া গেছে? না এখন কিন্তু 20 ডিসেম্বর নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম। কি সেই খবর? আলিপুরদুয়ারে জাতীয় সড়কের পাশে গাছ কাটা হচ্ছে। পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ ছিল। নিউজ 18 বাংলার খবরের জের এবার জাতীয় সড়কের পাশে গাছ কাটা বন্ধ করলো প্রশাসন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রাজকুমার রয়েছে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, নিউজ 18 বাংলায় আমরা খবর সম্প্রচার করেছি, তারপরে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, গাছ কাটা বন্ধ করেছে, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে, তার বিরুদ্ধে কি কোনো এখনো পর্যন্ত পদক্ষেপ নিয়েছে? দেখো, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু হয়েছে। কে গাছ কাটছিল, কিভাবে কাটছিল, কেন কাটছিল, এই সমস্ত কিছু তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত হলে কিন্তু যদি কেউ দোষী থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নের সোজাসুজি উত্তর, এখন পর্যন্ত ওই যে প্রধানের স্বামী যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে এই যে গাছ কাটার খবর আমরা করি, খবরের পরে কিন্তু যে রাজনৈতিক দলগুলো তারাও আন্দোলন শুরু করেছে। অর্থাৎ সিপিএম এর পক্ষ থেকে স্থানীয় যে সিপিএম তারা কিন্তু গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছে, বিক্ষোভ দেখিয়েছে এবং আন্দোলন শুরু করেছে। তারা এই ঘটনা নিয়ে যদি ওই প্রধানের স্বামীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। বেশ, নিউজ 18 বাংলায় আমরা খবর দেখাই, সাধারণের সমস্যার কথা তুলে ধরি, আর তারপরে যখন সে সাহায্য পায় আমরা সেই খবরের সম্প্রচার করি। খবরের জেরে সাহায্য অসহায় 2 ভাইকে। নতুন বছরে পিংলার 2 ভাইয়ের জন্য খুশির খবর। কেউ দিলেন বাড়ি তৈরির প্রতিশ্রুতি, 2 ভাইকে কেউ করেন আর্থিক সাহায্য। সরাসরি চলে যায়, দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে, দিগ্বিজয় থেকে আরো বিস্তারিত জানবো। দিগ্বিজয়, দেখো, পিংলার যে সুতপাড়া গ্রামে যেই 2 নাবালক শিশুর ঘটনা আমরা গতকাল তুলে ধরেছিলাম নিউজ 18 বাংলায়, সেই খবর কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। কারণ তাদের বাবা মারা যাওয়ার পর তাদের মারাও ছেড়ে চলে যায়। প্রায় 4 বছর ধরে ত্রিপলের বাড়িতে তারা থাকে, খাওয়ার দাওয়ার ঠিকঠাক জোটে না, এই খবর কিন্তু নিউজ 18 বাংলা গতকাল দেখায়। এবং তারপরে ঠিক থেকে কিন্তু সেই নিউজ যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তারপরেই তৎপর সাধারণ মানুষ থেকে বিশিষ্ট সমাজসেবীরা, এমনকি প্রশাসনিক তৎপরতাও লক্ষ্য করা যায়। এবং আজ থেকে অর্থাৎ 2026 সালের বছরের প্রথম দিনে তারা কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা পায়। বিভিন্ন মানুষ তারা আর্থিক সহযোগিতা করেছে, গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি মিড ডে মিলের খাবারও তারা প্রত্যেক দিন পাবে। এবারে যে তাদের ডকুমেন্ট নেই, সেই ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়েছে যাতে তাদের ডকুমেন্টের ব্যবস্থা করা হয়, অর্থাৎ আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট বা যে কাগজগুলো লাগে, এবং তাদের পড়াশোনারও দায়িত্ব নিয়েছে। অর্থাৎ একই দিনে নতুন বছরের প্রথম দিনেই তারা কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছে। এবারে তাদের আসল ভবিষ্যৎ আগামী দিনে থাকে বা প্রশাসনিক আর কিছু সহযোগিতা পায়, সেদিকে কিন্তু আমাদের নজর। ঠিক দিগ্বিজয়, আমি খবর যখন পাই জেনে সত্যি মানে খুব খারাপ লাগলো যে এখনো এরকম বাচ্চা আছে। সকলেই আমরা একসঙ্গে এগিয়ে এসেছি ওদেরকে সহযোগিতা করার জন্য। বিশেষ আমার আশা হচ্ছে জন্ম সার্টিফিকেটটা করে দেওয়া, তারপরে পরবর্তীকালে ওদের বাড়ি, খাদ্য, বাসস্থান সমস্ত কিছু। যাকে ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না সেটা হচ্ছে আমাদের নিউজ 18 বাংলা। ছেলেটা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে তার ব্যবস্থা করেছেন এবং বাইরে থেকে মানুষ প্রচুর সাড়া দিয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনা আপনারা দেখেছেন। বাড়িটা শুরু হলে তার কম্বল, তার কাঁথা, তার সোয়েটার, শীতবস্ত্র সমস্ত কিছু মানুষ পৌঁছে দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে বহুত ভালো লাগছে আজ এসে লোকগুলো, আমার অনেক ধন্যবাদ। এই যে ঘর হবে, হ্যাঁ হবে বলতেছে তো। সবাই খাওয়ার পত্র নিয়ে এসছে, এখন কি মনে হচ্ছে? ভালো লাগছে? পড়াশুনো করবে? ঘর কি হবে বলেছে? বলতেছে তো হবে।